রায়গঞ্জে বিস্কিট কারখানায় আগুন, শহরাই মোড়ে বিধ্বংসী আগুন। মালদা কালিয়াগঞ্জ ডালখোলা থেকে সেখান থেকে আনা হয় দমকলের ইঞ্জিন। আগুন কি নিয়ন্ত্রণে কিনা জানবো, কিভাবে আগুন লাগলো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা। কিভাবে আগুন লাগলো এই বিস্কিট কারখানায়, কি পরিস্থিতি এখন? দেখো, কাল রাত্রি 10টা নাগাদ হঠাৎ করেই রায়গঞ্জের শহরের মোড়ে বিস্কুট কারখানায় আগুন দেখতে পায়। সেই আগুনের লেলি শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেখানে রায়গঞ্জের দমকলের ইঞ্জিন গিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সেখান থেকে মালদা ডালখোলা কালিয়াগঞ্জ থেকে প্রায় 8টা ইঞ্জিন আনার পরে আগুন প্রায় 5 ঘন্টা জল দেওয়ার পরে কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এই যে ওখানে কিন্তু কোনো রকম জলের ব্যবস্থা ছিল না, সেই কারণে কিন্তু দমকল বাহিনী হিমশিম খেতে হয়েছে। এবং এই যে আগুন ছড়িয়ে পড়েছে এবং আশেপাশে অনেক বাড়িঘর ছিল, কিন্তু এই যে আগুন কিন্তু হচ্ছে যে 8টা ইঞ্জিন কিন্তু আনার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু দেখা যায় যে এলাকাবাসীরা যে জল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই রকম ভাবে ফ্যাক্টরিতে জলের ব্যবস্থা ছিল না এবং জল আনতে অনেক দূরে যেতে হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গিয়েছে? দেখো, এই পর্যন্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে, যেসব সামগ্রী ছিল এবং বিস্কুট কারখানায় বিশেষ করে যে বজ্র আবর্জনা ছিল সেখান থেকে কিন্তু আরো আগুন ছড়িয়ে পড়ে। সেইভাবে কিন্তু এখনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। বেশ, ধন্যবাদ মুক্তা। একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। স্ন্যাক্স বিস্কুট তৈরি হওয়ার যে সমস্ত সামগ্রী থাকে সেগুলো আছে, তার মেশিনারি আছে, বিভিন্ন র মেটেরিয়ালস আছে। এখানে প্রোডাকশন হয় স্ন্যাক্স বিস্কুট কুকিজ। এটা একটা কুকিজ ফ্যাক্টরি স্যার। কোনো একটা শর্ট সার্কিটের থেকেই এই ঘটনা ঘটতে পারে। নিউজ 18 বাংলার খবরের জের আবর্জনা মুক্ত হলো পিংলা গ্রামীণ হাসপাতাল। গত 18 নভেম্বর প্রথম আমরা দেখিয়েছিলাম পিংলা গ্রামীণ হাসপাতালের ছবি। দেখছেন সেই ছবি। 18 নভেম্বর এই ছবি আমরা সম্প্রচার করেছিলাম। আবর্জনায় ভর্তি পিংলা গ্রামীণ হাসপাতালের চত্বর। হাসপাতালের ভেতরেও আবর্জনা, দুর্গন্ধের টেকা দেয়। একেবারে রোগীর আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও বারবার করেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এইখানে পিংলা গ্রামীণ হাসপাতালের অবস্থা অত্যন্ত খারাপ। জঞ্জাল, দুর্গন্ধে রোগীদের দুরবস্থার ছবি দেখা গিয়েছিল। 18 নভেম্বর সেই ছবি আমরা দেখেছিলাম। আর এবার এই ছবি দেখানোর পর অবশেষে এই পিংলা গ্রামীণ হাসপাতালের জঞ্জাল পরিষ্কার হলো। পরিষ্কার করা হয়েছে ওয়ার্ড থেকে শৌচালয়। হাসপাতালের রোগীর পরিজনরা কতটা খুশি, কি বলছেন তারা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। অবশেষে পরিষ্কার করা হলো হাসপাতাল চত্বর। নিউজ 18 বাংলার খবরের জের রোগীর আত্মীয় পরিজনরা কি বলছেন তারা? দেখো জুন্দলা, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে রোগীর পরিবার এবং এলাকাবাসী। তুমি জানো, আমরা গত 18 নভেম্বর পিংলা গ্রামীণ হাসপাতালের যে বিহাল অবস্থা, ওয়ার্ড থেকে শৌচালয়, হাসপাতাল চত্বর, সেই খবর কিন্তু আমরা প্রথম প্রকাশ করেছিলাম নিউজ 18 বাংলা। এবং তারপরেই কিন্তু প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং সচেতন হয় এবং তারা উদ্যোগ নেয়। এবং গত কয়েকদিনে তারা হাসপাতাল চত্বর এবং ওয়ার্ড সমস্ত কিছু পরিষ্কার করেছে এবং চিকিৎসার দিক থেকে পরিষেবা দিতে গেলে আরো যা যা করণীয় সেই নিয়ে কিন্তু বৈঠকও হয়েছে। এই নিয়ে কিন্তু যারা মানুষজন রয়েছে, এলাকাবাসী রয়েছে, স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে, পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে এবং হাসপাতাল এইভাবেই পরিষ্কার থাকুক এবং মানুষকে পরিষেবা দিক। একেবারে ধন্যবাদ দিগ্বিজয়। অনেকটা বইটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। ওই নিউজ 18 বাংলা চ্যানেল থাকতে আসছিলাম, এসে পরে ছবিটি করছিল। তারপর এখন দেখছি অনেকটা বেটার, পরিষ্কার পরিচ্ছন্ন। হসপিটাল উন্নত হোক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বর্তমানে এখন ভালোই রয়েছে, আর আগের মতো বেশ অপরিষ্কার নেই, এখন সব পরিষ্কার পরিচ্ছন্নটাই আছে। নিউজ 18 বাংলা ওরা সবাইকে জানিয়েছে, খবর করেছে, আমরা খুব খুশি হয়েছি। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ময়দান আরামবাগ মহকুমা প্রশাসনও জলের বেআইনি কানেকশন দেখলেই তা কেটে দেওয়া হচ্ছে। সচেতন করা হচ্ছে বাসিন্দাদের। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছেন নবান্ন, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। যে অনেক লোক নিজের ব্যক্তিগত ভাবে পাইপটা কেটে দিয়ে কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে হবে। জল চুরি রুখতে ময়দানে নেমেছে হুগলির আরামবাগ মহকুমা প্রশাসন। কয়েকদিন ধরেই আরামবাগ মহকুমার 6টি ব্লকে শুরু হয়েছে নজরদারি।
জল চুরি দেখলেই কেটে দেওয়া হচ্ছে লাইন। আরামবাগ মহকুমার গোঘাট 1 নম্বর ব্লক, এখানে বাড়ি বাড়ি পৌঁছেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন। এই কানেকশনকে কাজে লাগিয়ে কেউ বেআইনিভাবে জল তুলছেন ট্যাঙ্কে। 200 লিটার কি 250 লিটার এরকম জল ভরে রাখো ওপরে ট্যাঙ্কে, কারো 5000, কারো 2000, কারো 4000। এই জলটা রিজার্ভ করা যাবে না, নিচে ট্যাঙ্কে তোমরা বসিয়ে জল নাও, এটাই ওরা বলতে চাইছে। কিন্তু আমাদের এটা যে যখন আমরা ট্যাঙ্কেটা বসাচ্ছিলাম, একজনের হলেই তো প্রতিবাদ করা দরকার ছিল। আমাদের মতো গরিব মানুষ বা মধ্যবিত্ত যাই হয় না কেন, আমরা যে এত খরচা করে ট্যাঙ্কেটা বসালাম, তাহলে আমাদের উপায়টা কি হবে আগে বলে দিন। অনেকে আবার খাবার জল ব্যবহার করছেন চাষের কাজে। অভিযোগ, কেউ আবার গরু ছাগলকে স্নান করাচ্ছেন। জল চুরির এমন বহর দেখে প্রশাসনিক আধিকারিকদের চোখ কপালে। অভিযোগ, এভাবে জল চুরি করায় অনেক বাড়িতে জল পৌঁছচ্ছে না, তাই আসরে প্রশাসন। কেউ জল চুরি করলেই লাইন কেটে দেওয়া হচ্ছে। ওনারা বললেন যে যতক্ষণ জল আসবে সেই নিচেতে জলটা ধারণ করতে পারবে, বেশি জল উপরে তুলতে পারবেন না। হ্যাঁ, আমার বাড়িতে পাইপ কেটে যেত, আমার তো কোনো অসুবিধা নেই। যদি হয় যেটা সকলের জন্য লাগু হবে সেটাকে মেনে নিতে হবে। এটা ঠিক যে কিছু বাড়িতে সত্যিই যেমন জল যাচ্ছে, আবার কিছু জায়গায় জল এখনো পৌঁছানো যায়নি, কিছু সমস্যা আছে, সেগুলি আমরা পিএইচির সঙ্গে আলাদা করে বসছি, মিটিং হবে। কিছু নাম আমরা তুলে নিয়ে যে আমরা পিএইচি ডিপার্টমেন্টকে দেবো, আইনি ব্যবস্থা যা আছে সেটা তারা নিশ্চয়ই নেবেন। আমরা মিটিং করে করে পাড়া বৈঠক করে করে মানুষকে বোঝাবো যে জল যদি এভাবে অপচয় হতে থাকে তাহলে তো কোনোদিনই জলের সমস্যা মিটবে না। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এখনই বাংলা আবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। কালকে থেকে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, কাল থেকে এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রা। সপ্তাহ শেষে কেমন তাপমাত্রা থাকবে আরো আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, গত 24 ঘন্টাতেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আর বেশ কিছুটা কমলেও এই তাপমাত্রা এখনো স্বাভাবিকের 1 ডিগ্রি উপরে রয়েছে। আর এই তাপমাত্রাই আগামী 3-4 দিনে অন্তত স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে চলে যাবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অর্থাৎ আগামী 3-4 দিনে শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শনি রবিবারের মধ্যে একটা জমিয়ে শীতের স্পেল আসতে চলেছে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বিশ্বজিৎ, এই তো দক্ষিণবঙ্গের খবর তো তুমি যেমনটা জানালে, উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? দেখো, উত্তরবঙ্গেও এরকমই, অর্থাৎ আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে, কিন্তু আগামী কাল থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকা, এই 2 পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা থাকবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। শুনে না, বেশ, একেবারে ধন্যবাদ। আর ফের নামতে শুরু করে দিয়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোয় কমছে তাপমাত্রা। পুরুলিয়ায় ফিরেছে শীতের আমেজ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর পুরুলিয়ার পাশাপাশি এবার নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার দিকেও, কারণ বাঁকুড়াতেও সকাল থেকে শীতের আমেজ। গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে।